দেশের প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের ভিতরে এতগুলো রুগী নেয়, যতগুলো রুগী মসজিদের ভিতরে দেয়া যায়, প্রতিটা হলো যক্কা রুগী। স্বাস্থ্য কমপ্লেক্স যতলা মানে যক্কা রুগী মানে ভর্তি নাই, যতলা রুগী আয় আমাদের মসজিদের মধ্যে, তারাবি নামাজ হোক বা যে কোনো নামাজের ওয়াক্ত হোক বা জুম্মার নামাজ দিন হোক, হাই রে কাশতে 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 দম ভারী জায়গা একজনের, মানে নতুন সিগারেট বিড়ি সিগারেট হাউই না দিয়ে যেমনি কাশে, মানে এর থেকে দিন গুণ বেশি কাশে এরা। মনে হয় এরা মানে মসজিদের ভিতরে নামাজ পড়তে হয়েছে না, এরা বিড়ি হাওয়া শিখতেছে আর কি, এরকমভাবে কাশাকাশি আরম্ভ করে দেয়। কাশি আছে ঠিক আছে, অসুস্থ মানুষ থাকতে পারে, একজন কাশি মনে থাকতে পারে, কিন্তু এরকমভাবে গ্রুপে মিলে মিলে কাশন শুরু করে দেয়, মনে হয় একটা মিছিলের মধ্যে আছে আর কি। যেমন বিভিন্ন যে রাজনৈতিক মিছিল আছে না, এরকম মিছিলের মতো কাশি আরম্ভ করে দেয়। একজনের কাশি আসে না, তারপর জোর করে কাশি আনে, মানে হ্যাঁ কাজ তৈব একবেলা কাজটা আছে, এবেলা বেশি কাজটা আসতে তো হ্যাঁ কম কাজ তো কিনে হ্যাঁ ওরা থেকে জোরে জোরে কাশি দেয়। মানে নামাজের একটা ইমামের ক্ষতি হতে পারে, বা আরেকজনের একটা সুরাকেরা তো ভুল হইতে পারে, বা ওর পাশের মানুষের সমস্যা হইতে পারে, এই চিন্তা করতো না। কত হলে আরেকবার কাশি দিয়েছে, আমি এ বেড়াতে কম নি, আমি পিছিয়ে থাকতাম কিরে, আমার কাশি দেওয়া লাগবো, হে বেড়াতে একটু আসতে হ্যাঁ আরও জোরে। আর শতানগুলো আছে না, রমজান মাসে শতানগুলো তো গেছে গা, মানে 11 মাস যে আমল দিয়ে গেছে, এই আমল তো মানুষ আমরা বাঙালিতে আমরা সহজ আবার ভুলতে পারি না। আমাদের 22 বছর 20 বছর 50 বছর আগের কথা আমরা মনে তাই, তো 11 মাস যে শতানে যে আমলটি দিয়ে গেছে, এই আমলটি আমরা বলি না। এই মসজিদের ভিতরে আসে আমরা এই শতানে যে আমলটি দেওয়া গেছে যাওয়ার আগে, এটি আমরা আবার এক একজনে মিল্লা মানে প্রচুর এলাকা পায়ে লাগছে একবার, বুঝেন না, পায়ে সেটা অনেক একলা একলা রাজত্ব করে আর কি। এই বাচ্চার গিয়া মানে ফাইজলামি করে, এর গিয়া লোন গিয়াল গিয়ে এর বিচি মিলে ঠুকা মানে কি আলামত আর নামাজ পড়তে হয়েছে আগে ঠিক আছে বল, বাচ্চারা ফাইজলামি করবো, বাচ্চা কোনটা 7 বছর 8 বছর বয়সের পর আবার কি ফাইজলামি, যেগুলো ফাইজলামি করে এগুলো গেছে আপনার আমার থেকে বড় বড় যেটি আমার সময় না, আমার চেয়ে বড় বড় বা আমার বন্ধু বান্ধব সার্কেলের মতন যেগুলো বয়স আছে এগুলোর মধ্যে যে ফাইজলামি করে, তোরা কি ফাইজলামি করার সময় রে মসজিদের ভিতরে আসিরা শতানের দলগল হাই রে কাছাকাছি। আর যেটা আরম্ভ করে দেয় মানে কি কইতাম, অত ঝক্কা রোগী হয়ে গেছে, সেটা বাইক থেকে ওষুধ বুড়ি হাই আয় অত কাছাকাছি গিয়ে মসজিদের ভিতরে আসিরা। আরেকটা বিষয় মনে রাখবেন, মসজিদের ভিতরে আসলে মোবাইল ফোন সাইলেন্ট করবেন, লম্বা একটা ফোন পাড়া পুঁতে বিদেশ থেকে কোনো বুঝানা টুজানা, আর একটা ইমু একটা মেসেঞ্জার একটা কিতা লাগাই দেয় ফোনের ভিতরে, ঠাস ঠাস করে ফোন হয় নামাজের ভিতরে, ফোনটা সাইলেন্ট করানো লাগে, বুঝা রাখেন বুঝলি, উপর টান দিয়ে সেটা সাইলেন্ট বাটনটা সাইলেন্ট করে রাখেন, আপনার ফোন বন্ধ করে রাখেন। মসজিদ বিদ্যাকে দেয়া মানছে রে যে আমার একটা ফোন আছে, আমার ফুতে বাড়াইছে, আমার জিয়ের জামাই বাড়াইছে, আমার বাবুজে বাড়াইছে, এমুকে বাড়াইছে একটা ফোন দেয়া। মসজিদের ভিতরে একটা ফোনের একটা সিল্লা ফালা লাগাই, আরে বাবা রে এর ইমুতে ফোন আয়, এর ফোন এমনি ডাইরেক্ট কল আয়, এর মেসেঞ্জার আয়, এর হোয়াটসঅ্যাপে আয়, কত আলামত বাড়ি বাবারি, যেমন দেয়া হাতে একটা ফোন আছে জানে, একটা ফোনটা সাইলেন্ট টাইলেন্ট করতে পারে না, মানে একটা ফোন লেসে রাই পরে আচ্ছা সবটি নামাজেও রিলাই আরম্ভ, ফোনও আরম্ভ, কাশিও আরম্ভ, ফাইজলামিও আরম্ভ, সব কিছু নামাজও আরম্ভ, আইলে আরম্ভ। সাবধানে যান গা, মসজিদ এসে কাছাকাছি কম করেন, হুজুরি কাছাকাছি করেন না, জোর করে কাশি আইনেন না, যে কাশি আইতো চান এই কাশি আটকে রাখতেন, পারলে কাশি আইতে গিয়ে সেটা দম বন্ধ হয়েছে যদি মরে যান গা, তাও আপনি জান্নাতে যাবেন, যদি আরেকজন দেয় সেটা ডিস্টার্ব করেন না। একটা ফোন চালাই দেয় একটা কতকান। এরপর আরেকটা বিষয় লিখেছে যারা মসজিদে শীত করে, একজনে শীত করে একজনে গরম করে, এই ফ্যান লাগাও রে, ফ্যান বন্ধ করে একটা নামাজের মাঝখানে একটা আরম্ভ করে দেয়। যারা শীত করে এরা এক সাইডে থাকবেন, উত্তর সাইডে বা দক্ষিণ সাইডে যে কোনো একটা সাইড বাচ্চা নেবেন, যারা গরম করে এক সাইডে, যারা শীত করে এক সাইডে, যাদের ফ্যানের দরকার আছে তারা এক সাইডে থাকবেন, যারা ফ্যানের দরকার নেই এক সাইডে থাকবেন, তাহলে ধরো পারতেও না, যারা গরম করে ফ্যান সাইডে ইয়া করক নামাজ পড়ক, আর যারা শীত করে এরা এক সাইডে কম্বল টম্বল দিয়া এরপর আপনারা নামাজ পড়েন। একজনে ফ্যান বন্ধ করে একজনে চালু করে, এরপর ফ্যান লেসে চিল্লা ফাল্লা আরম্ভ করে দেয়, এগুলো করবেন না। মসজিদে যাচ্ছে ফ্যান লে ধাক্কাধাক্কি করবেন না, কাছাকাছি করবেন না, চিল্লা ফাল্লা করবেন না, কথা কম বলবেন, আর ফোনটারে পারলে বাইরে কেবেন, আর নাহলে এটা সাইলেন্ট করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, নামাজ রোজা ঠিক মতো পড়েন, রোজা টোজা রাখেন, আবার গিয়া পর্দা করেছে হানা আরম্ভ করেন না, পর্দা ফরজ এবার রোজাও ফরজ, পর্দার ভিতরে গিয়ে আবার পর্দা করেন না, রোজা সাইডে চেরা গিয়ে সেটা ও খাবার দাবার খাইয়েন না, ইয়ার ভিতরে পর্দা লাগাইলা দোয়ানের ভিতরে গেছে, ভালো থাকেন।